নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা দেখে বুঝতেই পারছো আমার বাড়িতে এখন কিরম পরিস্থিতি চলছে। ভাবলাম শেয়ার করব না, আবার ভাবছি না, সব আনন্দের কথা যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি, তো আজকের এই খারাপ পরিস্থিতিটাই বা কেন তোমাদের সাথে শেয়ার করব না। আমার শ্বশুরমশাই মারা গিয়েছে, তাই আমাদের এখানে 12টা দিন আমাদের মালসাই করে আতপ চালের ভাতটা খেতে হয়। দেখো, খাওয়া দাওয়ার পর কলা পাতায় খেতে হয়। তারপর সেই মালসাগুলো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে পুকুরে, সেই মাটির মালসাগুলোকে আমরা জলে দিতে চলে এসেছি। আমার সাথে আমার যা ছিল, শাশুড়ি ছিল, আর আমার হাজব্যান্ড কাছা পড়েছে, তার জন্য আমরা এই হবিষের নিয়মটা পালন করছি। কারণ আমাদের নিজের শ্বশুরমশাই তো, এইটুকু তো কষ্ট তার জন্য করতেই হবে। আমরা পুরো 12টা দিন আতপ চালের ভাত খাচ্ছি, আর তার সাথে একটু সন্দেশ জল, এটুকুই আমাদের খাবার ছিল। তো ভাবলাম তোমাদের সাথে এই দুঃখের দিনটা শেয়ার করি, কারণ তোমরা তো আমার পরিবারের লোক, তোমরা তো আমার নিজের লোক। তাই কেউ কেউ ভাববে যে এইগুলো দেখাতে হয়, এইটুকু শেয়ার তোমাদের সাথে করে মনটা একটু ভালো লাগলো, তার জন্যই ভাবলাম যে ভিডিওটা করে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরা দোয়া করো তার আত্মা যেন শান্তি হয়, এবং আমরাও যেন তাড়াতাড়ি এই পরিস্থিতিটা কাটিয়ে উঠতে পারি। তো যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ একটু লাইক কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আমার নতুন হয়ে থাকলে। তো দেখতে থাকো এর পর আমরা কী কাজকর্মগুলো করি। তো মালসাগুলো জলে দেওয়ার পর আমরা পায়ে হেঁটে বাড়ি চলে যাব। তো দেখো, আমরা যে গ্রামের পুকুরটায় এসেছি অনেকটাই সুন্দর, পুকুরটা অনেকটাই বড় ছিল। 12 দিনের দিন যে আমাদের পুকুরে স্নান করতে হয়, এখানে ঘাট কামান করতে হয় সব কিছু। তো আমি আবারও আসবো পুকুরে। তো আজকের মতো পুকুর থেকে আমি চলে যাচ্ছি, তারপর বাড়িতে গিয়ে কিছু আমার কাজ আছে, তারপর আবার স্নান করে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমি বাড়িতে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো, আমরা সবাই মিলে পুকুরে গেছিলাম। পিছনে আমার হাজব্যান্ড আছে, শাশুড়ি আছে, আমার ছেলেও গেছিলো আমার সাথে পুকুরে জলে। তো এরপর যে ইটের উনানে রান্নাটা হয়, আমাদের গ্যাসে বা কাঠের উনুনে হয় না, ইটের উনুন করে পাটকাঠির জাল দিয়ে সেখানে মালসা চাপিয়ে ভাত রান্না করতে হয়। তো সেই উনানগুলোকে আবার ইটগুলোকে ধুয়ে রেখে দিই, পরের দিন রান্না হবে। আর সেখান থেকে ছাইটাইগুলো পরিষ্কার করে সেখানটা একটু নিকিয়ে নিতে হয়। তা হ্যাঁ বন্ধুরা, আমি বাড়ির এইসব কাজকর্ম করে থাকি। বাড়িতে আছে সবাই, তাহলেও আমাকে এই কাজগুলো করতে হয়। তো তোমরা যদি একটু ভালোবাসা দাও, পাশে থাকো, তোমাদের ভালোবাসায়, তোমাদের উৎসাহ, আমি এটুকুন কাজ তো করে নিতেই পারবো, আমার কোনো অসুবিধা হয় না। তোমরা সবাই একটু ভালোবাসা দিও, সাথে থেকো, আমার পাশে থেকো। ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। কেমন বন্ধুরা? তোমরা দেখতে থাকো, আমার সংসারের কাজটাই আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। এক্সট্রা কোনো ভিডিও আমি তোমাদের সাথে করিনি কিন্তু এখন, কারণ আমার মনের পরিস্থিতি এখন ভালো না, তার জন্য আমার এটুকুনি ছাড়া আর কিছু এখন ভালো ভিডিও দেওয়ার মতো আর আমার কোনো সময় নেই। তো তোমরা যদি এটুকুতেই সন্তুষ্ট হও, প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, লাইক কমেন্ট করো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।